জিলহজ মাসের পরই মহরম মাস। মহরম মাসে 10ই মহরম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আছে, যেটাকে বলা হয় 10ই মহরম। এই 10ই মহরমের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। সে জাতি কোনটা? সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা হিজরত করে মদিনায় আসলেন। আসার পরে দেখলেন কিছু ইহুদি তারা রোজা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা করেছো? তারা বলল, আমরা আজকে 10ই মহরম, এই 10ই মহরম পেয়েছি, তারই জন্য আমরা একটা রোজা করেছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, রোজাটা কি কারণে করেছো, এর উদ্দেশ্যটা কি? এই জন্য করেছি, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন এবং বাঁচিয়েছিলেন। এমনকি মুসা এবং বনি ইসরাইলকে নীল নদ অর্থাৎ দরিয়া থেকে, লোহিত সাগর থেকে বাঁচানোর জন্য যে আল্লাহ বাঁচিয়েছিলেন, সেই পরিপক্ষে আমরা একটা রোজা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, এবার আস-সাওমু আফজাল বাদা রমজান আশ-শাহরুল্লাহ মুহাররামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার উম্মত, তোমরা শোনো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলতেছি, ইহুদিরা এই মহরম মাসের আশুরার দিন তারা একটা রোজা করেছে। আমি ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ 2টো রোজা করব, তোমরাও করবা। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত কোন ইহুদির জানে অনুসরণ না করে, আমার উম্মত কোন বেধর্মের অনুসরণ যেন অনুকরণ না করে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি বলছেন, কোন মানুষ কাউর যদি অনুসরণ করে, অনুকরণ করে, তাকে স্মরণ করে যদি চলে, তার হাসর নাসর তার সঙ্গী হবে। মান তাশাব্বা মিন কওমিন ফামিনহুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তাফিকুন আলাইহি। এখন আমাদেরকে স্মরণ করতে হবে। কি স্মরণ? আমরা যে রোজাটা করব, আল্লাহ রাসূল 2টো রোজা করেছিলেন, আমরা রোজা করব 2টো। অর্থাৎ আগেকার উম্মতের জন্য, অর্থাৎ আগেকার নবীদের জন্য মহরম মাসের যে 2টো রোজা ছিল, এই রোজাটা তাদের জন্য ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, আসার পর তিনি এই রোজাটাকে রমজান মাসের রোজা আইনার উপর যখনই ফরজ হয়ে গেল, বাকি মহরম মাসের যে রোজাটা এই উম্মতের জন্য আফজালুল সিয়াম, অর্থাৎ উত্তম রোজা, উত্তম আফজাল, উত্তম তরিকা, এই মহরম মাসের এই রোজাটাকে আল্লাহ পাক সব থেকে বেশি প্রাধান্য দিলেন। ইনশাআল্লাহ আমরা এই মহরম মাসের 10ই মহরমে 2টো রোজা করব, একটা 10ই মহরম, একটা 11ই মহরম, আর না হলে 9ই মহরম, নাহলে 10ই মহরম, অর্থাৎ 2টো রোজা আমরা করব। মেন রোজা হচ্ছে 10ই মহরম একটা হবে, তার আগে এবং তার পেছনে আপনি একটা রোজা করতে পারেন। এইটা আমরা ইনশাআল্লাহ সকলেই করব।